আচ্ছা, এখন তোমাদের দুজনের জন্য একটা সুন্দর তোড়া বানিয়ে দিই। কিছুক্ষণ পর তোড়া তৈরি হলো, আর তা দেখে শিবায়ের মুখে একটা হাসি ফুটে উঠল। ওহ ওয়াও, এখন ওকে আমাকে ভালোবাসতেই হবে মা। এই নাও মা। না না বাবা, আজ তুমি আমার জন্য যা করেছো তারপরে আমি টাকা নেব না। মা, তুমি আজ টাকা না নিলে আমি আর কখনো তোমার কাছ থেকে ফুল কিনবো না। শিবায়ের এই মিষ্টি হুমকিতে ওল্ড ওমেনের আর কিছু বলার ছিল না। তিনি হাসলেন এবং টাকা নিলেন। শিবাই তোড়া নিয়ে রাগ করে থাকা নন্দিনীকে মানাতে চলে গেল এবং তাকে শুভ অ্যানিভার্সারি জানালো। হ্যালো, হ্যাঁ, আমার লোন স্যাংশন। কি? আমার লোন স্যাংশন হয়নি? তুমি জানো কার সঙ্গে কথা বলছো? মুকেশ বাজাজের নাতনি। আমার এখনই ফান্ড দরকার। হ্যালো। এই সময়ে নন্দিনীর কোম্পানি গুরুতর ক্ষতিতে ছিল। কোম্পানিকে বাঁচানোর জন্য নন্দিনী ঠিক করেছিল পরের দিন রিইউনিয়ন পার্টিতে যাবে এবং তার বন্ধু দেবের কাছে আর্থিক সাহায্য চাইবে। নন্দিনী ডার্লিং, তুমি চাইলে কয়েক মিনিটের মধ্যেই কোটি টাকা কামিয়ে তোমার ডুবে যাওয়া কোম্পানিকে বাঁচাতে পারো। মানে আমি বুঝতে পারছি না কিভাবে। তুমি যদি কিছুক্ষণ আমার হয়ে যাও তাহলে আমি তোমাকে ইউঁ করেই 2 কোটি টাকা দিয়ে দিতে পারি। আর যদি আরও টাকা চাও তাহলে কি দেব, প্লিজ বলো আমাকে কি করতে হবে? তুমি কি 2 কোটির থেকেও বেশি দিতে পারবে? 2 কোটি ভুলে যাও, 10 কোটি দিতে পারি। 10 কোটি? কি বলছো দেব? প্লিজ প্লিজ বলো আমাকে কি করতে হবে? খুব বেশি কিছু না, শুধু এই রাতটা আমাকে উৎসর্গ করতে হবে। দেব এটা বলেই নন্দিনীর হাত ধরতেই দেবের নাকে পড়ল এক প্রবল ঘুষি। কিভাবে সাহস হলো এমন নোংরা কথা বলার? এটা আমার স্ত্রী, আর আমার স্ত্রী টাকার জন্য কখনো আমাকে প্রতারিত করবে না। যার ওপর শিবাই এত ভরসা করছিল সেই স্ত্রী শিবায়ের গালে এক চড় বসিয়ে দিল সবার সামনে। কিভাবে সাহস হলো তোমার? তুমি এখানে এলে কিভাবে? নন্দিনী, তুমি এইসব লোকের মাঝে কি করছো? আর তুমি হয়তো ভুলে গেছো আজ আমাদের 3য় বিবাহ বার্ষিকী। দেখো দেখো, এই তো তোমার জন্য আমি এই সুন্দর তোড়া এনেছি। তোরা? আমার পা? নিজের দাম ভুলে যেও না। তুমি শুধু একটা অকর্মা ঘর জামাই। আর অ্যানিভার্সারি, এই ফুল ছাড়া তুমি আমাকে আর কি দিয়েছে? যদি কিছু দিতে চাও আমাকে ডিভোর্স দাও, চলে যাও। আমি তোমার মতো ভিখারির সঙ্গে থাকতে চাই না। তোমার সঙ্গে থাকতে আমার দম বন্ধ হয়ে যায়। আমি যে জীবন চাই, দেব আমাকে সেই জীবন দিতে পারবে। দেব স্যার! ঠিক তখনই পুলিশ ভিতরে ঢুকল। শিবাই আসার সঙ্গে সঙ্গেই দেব পুলিশ ডাকিয়ে রেখেছিল। বলুন, কে আপনাকে বিরক্ত করছে? ইন্সপেক্টরের প্রশ্নে দেব আঙ্গুল তুলে শিবায়ের দিকে দেখান। কি ব্যাপার হে? বড় লোকের পার্টিতে এসে নাটক করতে খুব শখ তোমার? নিয়ে চলো, থানায় তোমাকে এমন পার্টি দেব যে সারা জীবন মনে রাখবে। ইন্সপেক্টর, একটা কথা মনে রেখো, ওকে এমন স্বাগত দিও যে কাল ও সবাইয়ের সামনে মাটিতে নাক ঘষে আমার কাছে প্রাণ ভিক্ষা চায়। এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন। আপনি শুধু ম্যাডামের সঙ্গে পার্টি উপভোগ করুন। আর হ্যাঁ, আমাকে ভুলবেন না। ওকে, ফাইন। শিবাইকে থানায় নিয়ে গিয়ে একটা চেয়ারে বসানো হলো। বসতেই সে পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো। সিগারেট ধরানোর আগেই একটা হাত লাইটারটা ফেলে দিল। এটা কি তোমার বাপের বাড়ি যে আরামে বসে সিগারেট খাচ্ছ? কনস্টেবল, ওর সব কাপড় খুলে বরফের স্ল্যাবের উপর শুয়ে দাও। সব অধ্যত্ত ঠান্ডা হয়ে যাবে। এটা বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ কয়েকটা হেলিকপ্টার থানার উপরে ঘুরতে লাগলো, আর সেগুলো থেকে ব্ল্যাক ক্যাট কমান্ডোস নেমে এসে পুরো থানাকে ঘিরে ফেললো।
তোরা কারা আর এখানে কি করতে এসেছিস? ইন্সপেক্টর, তুমি জানো না কাকে গ্রেপ্তার করেছো? এটা বলে কমান্ডো শিবায়ের কাছে গিয়ে পড়ে থাকা লাইটারটা তুলে নিল এবং শিবায়ের সিগারেটে আগুন ধরিয়ে দিল। ইন্সপেক্টরের চোখে লাইটারটা পড়তেই মাটি সরে গেল পায়ের নিচ থেকে। তার পা কাঁপতে লাগলো আর তিনি হাঁটু গেড়ে শিবায়ের সামনে হাত জোর করে বললেন, মেজর মাহেশ্বরী। ইন্সপেক্টর লাইটার দেখে কেন ভয় পেয়েছিল? কেন সে শিবাইকে মেজর মাহেশ্বরী বলছিল? শিবাই আর তার লাইটারের কি রহস্য? এত কমান্ডো হঠাৎ তাকে বাঁচাতে এলো কেন? যদি শিবাই এত বড় মানুষ হয় তাহলে সে গরিব ঘর জামাই হয়ে কেন থাকছিল? তার স্ত্রী নন্দিনী কি কখনো এই সত্য জানতে পারবে? এরপর কি হবে? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।